ছোটোবেলাতে এই সংসার নিয়ে কত কিছু খেলা খেলতাম। হাঁড়ি পাতিল বলো, ছোট্ট দেখে একটা সংসার হবে, এরকম কত কিছুই খেলা করতাম। আর এই যে দেখো, এখন বিয়ের পর এই সংসারটাকেই বিরক্তি মনে হচ্ছে, তাই না? তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সেই ছোটোবেলার কথা অনেক মনে পড়ে, জানো তো। ছোটোবেলাতে এই ছোট ছোট খেলনাপাতি নিয়ে কি সুন্দর করে এই সংসার খেলা খেলতাম, তখন ভীষণ ভালো লাগতো। মনে হতো বড় হয়ে যদি এরকম সংসার করতে পারতাম তো কতই না ভালো হতো। কিন্তু দেখো, আজ এই বড় হয়ে সংসারটাকে মনে হয় একটা বিরক্তির জায়গা হয়ে উঠেছে, তবে সবার ক্ষেত্রে নয়। তো সংসারটা সত্যি একটা ভালো জিনিস, যেটা যদি মানে খুব ভালো করে তোমরা পালন করতে পারো, তাহলে সত্যি সংসারটা খুব সুন্দর হয়ে ওঠে। ছোটোবেলাতে কতই না সুন্দর করে কত মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু করে হাঁড়ি পাতিল খেলতাম, রান্না করতাম। আর এখন রান্না করাকে বিরক্ত মনে হচ্ছে। কিন্তু কি বলো তো, সময়ের সাথে সাথে সব কিছুই যে বদলে যায়। যেমন ছোটোবেলাতে পড়াশোনাটাকে বিরক্ত মনে হতো, এখন ঠিক মনে হচ্ছে যে পড়াশোনাটা করলেই মনে হয় আজ ভালো হতো। পড়াশোনা না করে আজকে এতটা মানে মনে হচ্ছে যে কতটা ভুল করেছি, তাই না? তো পড়াশোনাটা করলে একটা নিজস্ব পায়ে দাঁড়ানোর একটা জায়গা হতো। নিজস্ব পায়ে দাঁড়ানোটা না আমাদের সবার ক্ষেত্রে খুব দরকার। ছেলে হোক মেয়ে হোক, নিজস্ব পায়ে দাঁড়ানোটা খুব দরকার। তো সকাল সকাল চা করে নিয়েছি, লাল চা, কর্তামশাইয়ের জন্য আর আমার জন্য। কালকে গ্যাসটা না মোছা হয়নি, যেহেতু কালকে নিরামিষ রান্না হয়েছিল, তাই গ্যাসটা মুছে রাখিনি। আর গ্রামের বাড়ি থেকে চলে এসেছিলাম, তারপরে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, আজকে প্রথম ভিডিও শেয়ার করলাম। তো চলো এদিকে দেখো, তো চা করে নিয়েছি। আর এই লাল চায়ের সাথে জানো তো এই বিস্কুটটা বেশি ভালো লাগে খেতে, একটু নোনতে নোনতে হয়, ভীষণ ভালো লাগে। তো এদিকে কর্তামশাই নিজের চা নিয়ে ঘরে চলে গেছে, আর আমি যেহেতু ঘরে যাব না, আমি এখানে বাইরে বসে বসে, আর এই বাইরে ছোট চকিটা আছে না, এখানে বসেই আমাকে ভীষণ ভালো লাগে চা খেতে। তো এটাই আমার একটা ভালো লাগার জায়গা, সকালে ঘুম থেকে উঠে এখানেই বসা, এখানেই চা খাওয়া। তো সকালের বাসি কাজ মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে। এইদিকে তোজো এখনও ঘুম থেকে ওঠেনি। আজকে যেহেতু ওর স্কুল ছুটি আছে, তাই ওকে আর ঘুম থেকে তুলেও নি। আর ছেলেটার দুদিন ধরে গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে জানো তো ওই জ্বর হয়ে গেছে, তার জন্য স্কুলেও পাঠানো হয়নি। তো এখন ঘুমোচ্ছে, থাক আজ আর তুলবো না, একটু দেরি করে ঘুমোক। রাতে ঘুমোতে একটুকু পারিনি, জানো তো, মানে রাতে কিছুতেই ঘুমাচ্ছে না, অনেক বকে, তারপরে অনেক কিছু বলে তারপর রাতে ঘুম এসেছে ছেলেটার। তো এখন তাই ভাবলাম যে একটু সকাল পর্যন্ত ঘুমোক, তারপরে শরীরটা যদি ভালো হয়। আর অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, তো অ্যান্টিবায়োটিকে একটু ঘুম পাই। তো এই শুরু হলো সকাল, তারপরে হবে দুপুর, তারপরে রাত। তো প্রতিনিয়তই মানে দিনের পর দিন চলতেই থাকবে, আমাদের সেই একঘেয়েমি কাজ চলতেই থাকবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হয়তো তোমাদের এই একঘেয়েমি কাজগুলো দেখতে হয়তো বোরিং লাগবে। কি হয় বলো তো, প্রতিদিনই চেঞ্জ করে করে কাজ দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের একটু ভালো লাগে। তো এদিকে আমি আজকে একটু বাইরের দিকে আসলাম, যেহেতু সামনে থেকে আমাদের বাড়িটা খুব একটা দেখা যায় না, তো তাই পিছন দিকে তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। তো পিছন দিকটা এখনও প্লাস্টার করে উঠতে পারিনি, আর এই সাইডটাও দেখতে পাচ্ছ টিনের এই ছোট্ট কুটিরটা আমার, মানে আমার এই ছোট্ট টিনের কুটিরটা তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিতর থেকে মোটামুটি থাকার মতন করা হলেও বাইরেটা এখনও ঠিক করে তুলে উঠতে পারিনি। তো এই যে দেখো, এখানে একটা মানি প্ল্যান্টের গাছ লাগানো হয়েছে। গাছটা জানি না দিনের পর দিন কেন যেন শুকিয়ে যাচ্ছে, আর পাতাও বেরাচ্ছে না, কেমন যেন নেতিয়ে পড়েছে। তো দেখি এটাকে একটা ব্যবস্থা করতে হবে। তো চলো, সামনের দিক থেকে তোমাদেরকে দেখা যায় না বললামই, এই যে এই ছোটো গলিটার জন্য সামনের দিক থেকে তোমাদেরকে ভালো করে দেখাতে পারি না। তো পিছন দিকটা একটু ফাঁকা আছে, ওটা দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে ফ্রিজের উপরের এই কভারটা চেঞ্জ করবো, এটা পুরো ছিঁড়ে গেছে। তো এটাকে সেলাই করব, তো তার জন্য তুলে নিচ্ছি, তুলে কেচে তারপর এটাকে সেলাই করব। আর এতটা নোংরা হয়েছে, আর তোজোর পাপার যত কাজের জিনিস সব কিছু নিয়ে এসে এটার উপরে তুলে রাখে, যার জন্য এই পকেটগুলো, এই ফ্রিজের কভারটা না খুব শখ করে নিয়েছিলাম। দু সাইডে তিনটে করে পকেটের মতন আছে, ভেবেছিলাম কোনো দরকারি জিনিস আনতে গেলে এখানে রাখা যাবে, কোনো টুকিটাকি জিনিসগুলো। তো এর মধ্যে এত জিনিসপত্র রাখা শুরু হয়েছে, মানে কাজের সেই যত যন্ত্রপাতি সব কিছুই এর মধ্যে রাখা হয়। তার জন্য মানে যন্ত্রপাতি বলতে ওই যে ওদের কাজের যেই মানে ছোট ছোট জিনিসপত্র হয়, ইনার, তারপর কী কী সব বলে, সেই জিনিসগুলো এখানে রাখতে রাখতে এই পকেটগুলো পুরো ছিঁড়ে ফেলেছে। আর এখানে কিছুটা ওর কাগজপত্র আছে, সেই কাজেরই স্লিপ আছে। তো সেগুলোকে উপর থেকে ভালো করে একটু ঢেকে নিলাম, দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম।
প্রতিদিনকার কাজের মধ্যে জানো তো এগুলো করে ওঠা হয় না, কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার না করলেও আবার দেখতে ভালো লাগে না। তো প্রতিদিনই কিছু কিছু না কিছু চেঞ্জ করে করে করার চেষ্টা করি। আজ হয়তো ফ্রিজটা পরিষ্কার করলাম, কাল হয়তো আলনাটা ভালো করে গোছালাম, কোনো দিন আলমারি গোছালাম, এই করে করেই মানে দিনের পর দিন একটা একটা করে কাজগুলো চেঞ্জ করা হয়। কোনো দিন রান্নাঘর পরিষ্কার করা, এরপর দিন রান্নার যে কোটাগুলো আছে সেই সমস্ত কোটাগুলোকে মাজতে হবে, কারণ কোটাগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে। তো সেই কোটাগুলোকে একদিন ধুয়ে নেব। আর এই যে দেখো এই ফুলদানিটা এখানে রেখে দিলাম, কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করে। তো চলো আজকে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, যাতে নতুন ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এই টিভির এই নিচটা কি নোংরা হয়ে থাকে জানো তো আমার বাড়িঘর। তোমরা হয়তো ভাববে যে প্রতিদিনই দিদিভাই গোছাও, আবার প্রতিদিনই এত নোংরা হয়ে যায়। আসলে জানোই একটা দুষ্ট দুরন্ত ছেলে আছে আমার, যে মানে এইমাত্র গুছিয়ে রাখলাম, কিছুক্ষণ পর দেখি আবার মানে যেমন তেমন করে রেখে দিল। তখন কি না মাথাটা এতটা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, ও তো ছেলে মানুষ, ও তো একটু খেলার মতো। আর বাড়িতে একা একা থাকতে থাকতে কী করবে বলো তো, কারণ যেহেতু বাইরে কোথাও যেতে দেওয়া হয় না, আর বাড়িতে একা একা ও খেলারও সঙ্গী পায় না, তো ও মানে যেমন করে পারে তেমন করে খেলে, তাই আমি আর ওকে কিছু বলি না। আমাদের বাড়িতে যখন হঠাৎ কেউ চলে আসে জানো তো, এসে আমার ছেলের দুষ্টুমি দেখে বলে যে তুই কী করে মানে একে সামলে রাখিস। তো আমি বলি আমার অভ্যেস হয়ে গেছে। কারণ কি বলো তো, মানে একটা মায়ের সহ্য ক্ষমতা, সত্যি একটা মায়ের সহ্য ক্ষমতা না থাকলে সে কিন্তু মা হয়ে উঠতে পারবে না। তো সব কিছুর মাঝে সহ্য ক্ষমতাটাই দেওয়া হয়। আমরাই হয়তো অন্য কারো ছেলে মেয়ে এত দুষ্টুমি করলে মানে দেখতে সহ্য করতে পারবো না, কিন্তু নিজের ছেলের দুষ্টুমি সবাই, ছেলে মেয়ের দুষ্টুমি সবাই কিন্তু সহ্য করে। তো একটা মা বলেছে কাকে, মা সব কিছু সহ্য ক্ষমতা থাকার জন্যই তাকে মা বলা হয়েছে। তো এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তোজো কিন্তু এখনও ঘুমোচ্ছিল, তারপরে ঘুম থেকে উঠলো, উঠে ওকে কমপ্লেন করে দিলাম। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে তোজোর পাপা বাজার থেকে কী নিয়ে এসছে। তো চিকেন নিয়ে এসছে, তোজো তো সেই খুশি, যেহেতু জ্বরের জন্য তো তোজো কিছু খেতে পারছিল না কদিন ধরে, ওর বাবার চিকেন নিয়ে এসছে। আর এই যে দেখো অসময়ে ফুলকপি নিয়ে এসছে, মানে এমন এমন রান্নার জিনিসপত্র নিয়ে আসে না, মানে অসময়ে শুধু পয়সা নষ্ট, দামও বেশি পাওয়া যায় আর খেতেও ভালো লাগে না। এইদিকে দাদা নিয়ে এসছে, মানে বাড়ি থেকে পাঠিয়েছে সজনে আর আম। দেখো আম কত বড় হয়েছে। তো আজকে আমের চাটনি করবো, তো অনেক দিন ধরেই বলছিল যে মা আমের চাটনি করবে। তো সজনে ডাঁটা পাঠিয়েছে আমাদের বাড়ির গাছের, আর তার সাথে আম পাঠিয়েছে। তো চলো এদিকে স্নান পুজো সেরে চলে আসলাম রান্নার দিকে। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। তোমাদেরকে বললামই স্নান করে আমি খুব একটা রান্না করি না, রান্না করেই স্নান করি। তবে আজকে ইচ্ছে হলো যে স্নান করে একবারে রান্নার দিকে আসি, কারণ রান্নার অনেক কিছু আছে। তো রান্না করতে করতে স্নান করতে বেলা হয়ে যাবে। তো এদিকে আমের চাটনি করব, আর তরকারি সমস্ত কিছু কেটে রেখেছিলাম জানো তো, যার জন্য অনেকটাই সুবিধে হলো। আর এইদিকে মাংস কষানোর জন্য মশলা দিয়ে দিয়েছি, মাংস কষানো হবে, মাংস ধোয়া হয়ে গেছে। আর আলু করলা ভাজা করব, তার জন্য আলু করলা কেটে রেখেছি। করলাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভাবলাম যে আলু করলা ভাজা করে নিই। মাঝে মধ্যে রান্নার এতগুলো আইটেম করতে হয় যে রান্না করতে করতে ওই 2:30 3টে 3:30 বেজে যায়। আর মাঝে মধ্যে যেদিন তোজোর পাপা হয়তো কাজ থেকে একবারে রাতে আসবে, সেই দিন আমি আর তোজো থাকলে বাড়িতে আলু সিদ্ধ ভাত করে নিই, কিংবা একটু ডাল করে নিলাম। তোজোর তো আর ডাল ছাড়া আবার হয় না, তো ওর জন্য একটু ডাল করে নিই। কারণ মানে তোজোর পাপা যেহেতু রাতে আসে, অত কিছু রান্না করতে না আমার একদমই ইচ্ছে করে না। তো মাঝে মধ্যে এরকমই ফাঁকিবাজি কাজ করি। তো তোজোকে ও ডিম সেদ্ধ, ডাল ভাত বা পাঁপড় ভেজে দিলেই ও কিন্তু একবারে খুশি। তো তার জন্য এক্সট্রা করে কিছু করতে হয় না। রাতে রান্না বরাবরই আমাকে করতে হয়, কারণ তোমরা তো জানোই, আমি অনেক ভিডিওতেই বলেছি যে রাতে আমার ফাঁকিবাজি দিলে হয় না। রাতে রান্না আমাকে গরম গরম করতেই হবে, কারণ ও যেহেতু সারাদিন খুব একটা ভালো করে খেতে পারে না, মুড়ি মানে যেখানে কাজের সাইডে যায় সেখানে মুড়ি তারপর অন্যান্য কিছু খেয়ে থাকে। তো রাতে এসে এসে গরম গরম খাওয়াটা মানে। এদিকে আমের চাটনিটা দেখো কী সুন্দর হয়েছে না, কালারটাও দুর্দান্ত হয়েছে, একদম যেমন বিয়েবাড়ির বা কোনো অনুষ্ঠানের চাটনি হয়
ঠিক তেমন হয়েছে। তোজো মাঝে মধ্যে একটু ওই ভাত খাওয়ার সময় সস নেয়, তো সসের পরিবর্তে এই আমের চাটনিটা দিব। আর ও চাটনি খেতে ভীষণ ভালোবাসে। তো আমের চাটনি এদিকে হয়ে গেছে, ওদিকে মাংসের ঝোল ফুটছে, শুধু করলা ভাজাটা করে নিলে হয়ে যাবে। এখন ওই 2টোর মতন, 2:45 মতন বাজে। এদিকে দেখো মাংস ফুটে এসেছে, মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। জানি না খেতে কেমন হবে। তোজোর পাপার তো আমার হাতে রান্নাই মানে বেশি ভালোবাসে ও। তো এটা কিন্তু গল্প করে বলছি না অবশ্য, কারণ আমি যেমন করেই রান্না করে দিই তোজোর পাপা কিন্তু ওই রকমই রান্না পছন্দ করে। তো ওর রান্নাতে একটু লঙ্কাটার ভাব কম দিতে হয়, তাই আমি উপর থেকে কয়েকটা লঙ্কা দিয়ে দিয়েছি। সেই লঙ্কাগুলো আমি ডলে নিয়ে একটু খাবো, কারণ আমার আবার একটু ঝাল ঝাল ভালো লাগে, আর তোজোর পাপার একটু ঝাল কমটা হলেই ভালো হয়। তাই আমি সমস্ত রান্না করলে উপর থেকে একটু লঙ্কা দিয়ে দিই। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো কড়াই দুটোকে মাছতে নিয়ে চলে এসেছি। এই দুটো কড়াই রান্না না করলে জানো তো আরও দেরি হয়ে যেত, তাই দুটো কড়াই রান্না বসিয়ে দিয়েছিলাম। তো তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো একটা কড়াই তো খুব একটা বের করি না, যার জন্য ওই কড়াইটা খুব একটা নোংরা হয় না। আর একটা কড়াইয়ে যা কী অবস্থা হয়েছে, তোমরা তো প্রতিদিনই রান্না করি সেটাতে দেখতে পাও। তো আজকে একটা পাউডার নিয়েছি, এই পাউডারটা দিলে নাকি বলে পরিষ্কার হয়ে যায়, তো ভিজিয়ে রাখতে হতো। তো যাই হোক, আমি আজকে মানে প্রথম দিন তো ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, বা আমি জানতাম না ভিজিয়ে রাখতে হয়। পরে বুঝতে পারলাম যে এটা দিয়ে একটু ভিজিয়ে রাখলে নাকি বেশ পরিষ্কার হয়। তো একটা কড়াই বেশ ভালোই চকচকে হয়েছিল, আর একটা কড়াই মানে মোটামুটি হয়েছে। তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে। তো এই কড়াইটা যেহেতু খুব একটা নোংরা ছিল না, মানে কালো হয়নি, সেই কারণে এই কড়াইটা একদম চকচকে হয়ে গেছিলো। আর এই কড়াইটাতে রান্নাও খুব একটা করি না, যেহেতু তোজোর পাপা যখন ওই কড়াইটা নিয়ে কাজের সাইডে গেছিলো, তখনই এই কড়াইটা বের করে রান্না করা হয়েছিল। তো সংসারে এই টুকিটাকি কাজগুলো করতে করতে জানো তো বেলা পার হয়ে যায়। তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু বসবো, তারপরে দেখছি যে কড়াইগুলো মেজে রাখলে একটু সুবিধেই হবে। তো মানে নিজের কাজ জানো তো নিজে যদি মনে করে করা হয়, তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এই কাজটা যদি আমি ফেলে রাখতাম, তাহলে কিন্তু সন্ধ্যের দিকে আবার ভাবতে হতো যে এই কড়াইগুলো মেজে রাখলে খুব ভালো হতো। তো কাজগুলো নিজের মনে করে টুকটাক করে করে নিলে সেটা কিন্তু মানে সময়ের কাজ সময়ে করে নিলে কিন্তু বেশ ভালোই হয়। আর বাকি যে কটা সারা বাসন ছিল মানে খাওয়া দাওয়ার সেই বাসনগুলো, সেগুলো আমি ওখানে বেসিনেই মেজে নিয়েছি। যে কারণে এই কড়াই আর বাকি বাসনগুলো আমি খুব একটা এখানে নিয়ে আসি না, ওই বেসিনেই মেজে নিই, ওখানেই বেশ সুবিধা হয়। তো এই যে দেখো একটা কড়াই কতটা চকচকে হয়েছে দেখতেই পাচ্ছ। আর এটা কড়াই জানি না জন্মে কোনো দিন এই কড়াইটা পরিষ্কার করতে পারবো কি না, কারণ এতটা নোংরা করে নিয়ে এসেছিলো। তো আর আমার হাতে জানো তো অতটা শক্তিও নেই যে আমি এটাকে ভালো করে মাজতে পারবো। আমি এমনিতেই খুব মানে আগের গোড়া থেকে বাসন মাজতে আমার খুব কষ্ট, বাসন মানে খুব যে চেপে চেপে মাজা সেটা কিন্তু আমার দ্বারা হয় না। তবে এই কড়াইটা তো তোমরা দেখলেই, তো হালকা একটু পরিষ্কার হয়েছিল, তবে এটাকে পা দিয়ে ঘষা দিলে মনে হয় আরও বেশি ভালো পরিষ্কার হতো। এর আগেবার আমার ননদ এসে অনেকটা পরিষ্কার করে দিয়ে গেছিলো। এবার তো দেখলেই তোমরা যে ওর অবস্থা, তো সেই কারণে ওকে আর বললাম না যে থাক, ও এই অবস্থায় মাজবে, অনেকটা প্রেশার দিতে হয়। তো বাইরেটা তো কোনো দিনও পরিষ্কার হবে না, তো ভেতরটা পরিষ্কার হলেই আমার যথেষ্ট। ভেতরটা কালো হয়ে থাকলে দেখতেও কেমন লাগে, রান্না করতেও কেমন লাগে। আমার হাত কতবার ব্যথা হয়েছে জানো তো, থেমে থেমে অনেকবার চেষ্টা করলাম, তা ওই হালকা একটু তুললো। তো আমার মনে হয় প্রতিদিন এরকম করে একটু ঘষা দিয়ে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা যদি কেউ জানো যে কীভাবে এটা পরিষ্কার করতে হয়, তো একটু জানাবে প্লিজ। এই যে দেখো তলাটা কিন্তু অনেকটা উঠে এসেছে, যেহেতু তলাটাতেই ভিজিয়ে একটুখানি দিয়ে রেখেছিলাম ওই 5 মিনিটের মতন, সেই কারণে তলাটাই একটু ভালো করে দেখো সাদা ভাবটাই এসেছে। তো চলো যাই হোক, অনেকটা হয়েছে, এরপরে আর পারছি না, কারণ প্রচুর হাত ব্যথা হয়ে গেছে। আর আমি এইভাবে করে এতটা মানে মাজতে পারি না জানো তো, আমি আগে গোড়ায় থেকেই বাসন মাজাতে অনেকটা লেজি ছিলাম। তো যাই হোক, অনেকটা পরিষ্কার করে নিয়েছি, এটাই থাক, প্রতিদিন একটু একটু করে মাজবো। দেখো অনেকটাই কিন্তু হয়েছে, চেষ্টা করলে কিন্তু রোজ যদি একটু করে মাজা হয়, তাহলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে।
চলে আসলাম বন্ধুরা একদম সন্ধেবেলা সন্ধেবাতি জ্বেলে দিতে। তো এর আগে জানো তো অনেকবারই সন্ধেবাতি জ্বেলে দেওয়ার সময় তোমরা অনেকেই আমাকে বলেছিলে, অনেক দিদিভাইরা, যে দিদিভাই এইভাবে করবে ওভাবে করবে। যা মানে আমি যে ভিডিও করছি বলে আমি সবই জানবো তা কিন্তু নয়। তোমরা যে এইভাবে আমাকে শিখিয়ে দিচ্ছ এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, যার জন্য আমি কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি যে কোন জায়গাটা আমার ভুল হচ্ছে, কোন জিনিসটা আমার ভুল হচ্ছে। এর আগে একদিন ভিডিওতে দেখেছিলাম যে জল সংখ্যাটা উল্টো করে দিয়েছিলাম, সেটাই একটা দিদিভাই আমাকে বলেছিল যে দিদিভাই জল সংখ্যাটাকে সোজা করে দেবে। তোমাদের এই কমেন্টগুলো জানো তো আমাকে ভীষণ উৎসাহ দেয় আরও নতুন নতুন ভিডিও করার জন্য, কারণ আমি যে তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারছি এটাই আমার কাছে অনেক। তোমরাও হয়তো আমার কোনো কিছু দেখে আমার হয়তো কোনো কিছু ভালো লাগে, তখন আমার কোনো কিছু তোমরাও দেখে সেটাকে চেষ্টা করো, তো আমারও এটা ভালো লাগে। তোমাদেরও কোনো কমেন্ট আমারও ভীষণ ভালো লাগে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কার কী কোন জায়গাতে ভালো লাগলো, কোন জায়গাতে খারাপ লাগলো, এতে কিন্তু আমাদের আরও উৎসাহ বাড়ে। তো চলো এদিকে সন্ধেবাতি জ্বেলে দিই। তো দুপুরেও একটুখানি ধুনো দিয়েছিলাম, সন্ধ্যের দিকেও ভাবলাম একটু ধুনে দিই। তবে কী হয় বলো তো, ধুনো তো দেওয়া হয় না খুব একটা, কারণ এদিকে ছোবা পাওয়া যায় না। শোবাচ্ছেই অনেক দূর থেকে কিনে নিয়ে আসতে হয়, সেই 20 টাকা দিয়ে তোজোর বাবা নিয়ে এসে দিয়েছিল। প্রায় অল্প কটা আছে, শেষ হয়ে গেলে আবার ওকে বলতে হবে। আর সন্ধেবেলা যদি একটু ধুনো দিয়ে সন্ধে দেওয়া হয় ভীষণ ভালো লাগে। আর ধুনোর সেন্টটা এত সুন্দর লাগে, মনে হয় পুজো পুজো ভাব। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে প্রতিদিন হয়ে ওঠে না। আর এখন মানুষ শর্টকাটে সব কিছু সেরে ফেলে, ধূপকাঠিটাই কিন্তু বেশি ব্যবহার করা হয়। আর ধুনোটা এখন দেওয়া হয়, তবে খুব কমই দেখবে যে সবার বাড়িতে খুব একটা ধুনো দেওয়া হয় না। আগেকার দিনে কিন্তু সবার বাড়িতেই ধুনো দেওয়া হতো। তো চলো এদিকে সন্ধেবাতি জ্বালা হয়ে গেল, আর সকালে চা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, আজকে চা দিয়েই ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। গুড নাইট সবাইকে।